বিষয়টা হচ্ছে আপা, আপনার নাম কি? মিতু। মিতু। আচ্ছা, এই বাড়িতে যে আসছেন এটা কি লাগে আপনার? শ্বশুর কি আপনার তো অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেই স্বামীও আছে আপনার, তাহলে এই বাড়ি কিরকম শ্বশুর হয় একটু আমাদেরকে ক্লিয়ার করেন। আপনার তো দুইটা বাচ্চাও আছে, তাই না? আমরা জানি আবু বক্কর নামে একজন আপনার স্বামী আছে প্রথম, যিনি ঢাকায় সিএনজি চালায়, তাই না? তাকে রেখে আপনি এই বাড়ি কিভাবে আসলেন, কিরকম বিয়ে শাদী হইলো, কি একটু আমাদেরকে একটু বলেন তো। তাকে সে আমার অনেক অত্যাচার করতো। পরে আমি আমার বাবার বাড়ি আইছি, আমার খোঁজ খবর নেয় নাই কিছু নেই। আর মাসির কাছে বলছে যে আমি বিয়ে করছি আর বাচ্চা বড় হলে আমার কাছেও আইবে, ইয়ে বলছে। বলার পর হেরা আমি চিনতাম না, এই রং নাম্বার হে কেডা? কেমন যে জামাই কি নাম হের? হয়েছে। শাকিল। আচ্ছা, তারপরে? পরে হেরা আমি চিনতাম না, তারপর হের কাছে আমি সব বলছি যে সে মামা লাগে রিলেশন করছি, যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে। পরে হে যায় না শুনে আমার নিয়ে এসে কইছে আমি খাইতে পারলে মানুষের কি, সেটা আমি বুঝি। পরে হ্যাঁ অনেকবারই কইছে যে আপনি আমার নিলে কিন্তু আপনি বিয়ে থেকে মানবে না, তারপর হে নিয়ে এসে এই রিসিভ করছে কোন জায়গা থেকে আপনাদের? রিসিভ করছে মধ্যম তারিখটা। তারিখটা থেকে আনছে? জি তাইলে আপনার যে আগের স্বামী আছে, তাকে কি আপনি কাগজ কলমে কি তাকে ডিভোর্স দিছেন? জি, সে আমার বলছে আমি বিয়ে করছি। হ্যাঁ, সে আমার বলছে যে আমি বিয়ে করছি। কে বিয়ে করছে? আগের স্বামী। আগের স্বামী। হ্যাঁ তাহলে আপনি এটা তাকে কাগজ কলমে তাকে তো ডিভোর্স দিতে হবে, তারপর তো আপনি অন্য স্বামী আপনাকে নিতে হবে, তাই না? হয়তো হে দিতে হবে, অন্যথায় আপনি দিবেন। সে কি আপনাকে দিছে? জানি না, জানেন না। আর আপনি কি দিছেন তারে? সে আমার রাখতেইছে না, সে অনেক আগের থেকে আমার কাছে চলে আচ্ছা, রাখতে চায় না, বেশ ভালো কথা। আপনার সাথে কি তার সাথে মানে ডিভাইডেড হয়েছে? আচ্ছা, আমরা যে অভিযোগটা পেলাম যে আবু বক্করের বাড়ি থেকে 2,20,000 টাকা নিয়ে আপনি নাকি এই বাড়িতে চলে আসছেন, আসলে এই ওরে সত্যি কথা না। হ্যাঁ? জি না, ওটা মিথ্যে। তবে আসলে টাকা নিয়ে আসেন নাই? না, আপনার ছেলে মেয়ে কোথায়? আমার বাবার বাড়ি। আহ, কি ছেলে কয়টা, মানে 2 মেয়ে। 2 মেয়ে। বড়টার কয় বছর? 5 বছর। বড়টার? আর ছোটটার? ছোটটা 1.5 বছর। আচ্ছা, তাহলে এই যে বাড়িতে আসছেন এর সাথে সম্পর্কটা হলো কিভাবে আপনার সাথে? কোথা থেকে সম্পর্কটা শুরু হলো? আমি চিনি না, রং নাম্বার। মানে রং নাম্বারে? জি, কত বছর, কত মাস যাবত? 2-3 মাস। 2-3 মাস। হ্যার সাথে আমি কথা বলতে চাইনি, হ্যাঁ আমি অনেকবার বুঝেই বলছি যে আমি কথা বলবো না। পর নাম্বার বলোকে ফেলাই রাখছি, পরে অন্য অন্য জায়গার নাম্বার দিয়ে পরে আমার সাথে কথা বলছে। আচ্ছা, এই বাড়িতে আসার আগে এই ছেলের সাথে কি কোনো ওঠা বসা হয়েছে, কোনো জায়গায় গেছেন ঘুরতে, কি এক জায়গায় ছিলেন কিনা? ছিলাম কোথায় ছিলেন? এক জায়গায়। এক জায়গায় কোথায় বসে ছিলেন? কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে? না, ঘুরতে যাওয়া হয়নি। তবে কোথায় বসে? হ্যাঁ গো, বাসা হ্যাগো বাসা কোথায়? এই জায়গায় তো বিয়ে হয়েছে। এইখানে আপনি কতদিন পর্যন্ত? আজকে 3 দিন। 3 দিন পর্যন্ত এইখানে? জি, কোথায় বিয়ে হয়েছে আপনার? আমি আইসি 4 দিন হয়েছে। 4 দিন। জি, আচ্ছা, তাহলে বিয়েটা হইলো কোথায় বসে এই আপনাদের? জায়গায় বসে। এইখানে বসে? কি কাজের মাধ্যমে? জি, আচ্ছা, কোন কাজে পড়াইছে বিয়া? আমি চিনি না। মূলত বিষয়টা হচ্ছে যে কাগজ কলমে নীতিমালায় দেখা যায় আপনার 2 স্বামী। আসলে আপনি কার কাছে থাকতে চান এখন? আপনার প্রথম স্বামীর কাছে যেতে চান নাকি না এই যার বাড়িতে আসছেন এই বাড়িতে থাকতে চান, কি করতে চান? বিড়িতে থাকতেছে। এই বাড়ি থাকতে চান? আসলে বড় স্বামীর অপরাধটা কি? ও অনেক অপরাধ করছে, বলছি তো, অনেক আমার জ্বালাইছে, অত্যাচার করছে। ও প্রতিদিন ঢাকা থাকে বলে ও প্রতিদিন একটা মাইয়ে নিয়ে যাইতো গো, ওরকমের, আর আমার জ্বালাইতো। আর আমি কিছু বলতে গেলে আমার মারধর করতো। নিজের হাতেই ধরছি, সেই সময় আমার ছোট মাই পেটে ছিল, তোর মাইয়ে নিয়ে গেছে গা। আপনি তো তার বিয়ের বউ, আবু বক্কর যিনি আপনার প্রথম স্বামী, তার সাথে আপনার সম্পর্কটা কি প্রথম থেকে পারিবারিক সম্পর্ক নাকি না সম্পর্কের মাধ্যমে না বিয়ে না, হয়েছে? প্রস্তাবই বিয়ে হয়েছে। প্রস্তাবের মাধ্যমে, মানে মা বাবার নিয়ে বিয়ে হয়েছে। কি নাম তোমার? শাকিল। শাকিল। এই যে মেয়েটারে যে বিয়ে করে আনলা, এর তো 2টা বাচ্চা আছে, এর স্বামী আছে, ঢাকায় থাকে,
নাম হচ্ছে আবু বকর। আসলে এর সাথে তোমার সাথে সম্পর্কটা হলো কিভাবে? ফোনে জি, ফোনে হয়েছে, কিভাবে মানে কিরকম সম্পর্কটা একটু বলো তো। নাম্বার পাইছি ফোনে, তারপর ফোন দিছি, কথা বলছি। হ্যাঁ, এবার কথা হয়েছে একটু জোরসে বলো। কথা হয়েছে পর তারপর বলছে, কথাবার্তা অনেক কিছু হয়েছে। আমি বলছি যে আমার বাসায় আসো। আচ্ছা, হ্যাঁ বলছে আচ্ছা আমি আসবো। স্বামীটা মেয়ে আছে, হ্যাঁ তোমার কয় না? তো প্রথম বলছে যে আমার বাচ্চা আছে দুইটা। আমি বিশ্বাস করিনি, আমি মজা করে মনে করছি, আমি তার বিশ্বাস করিনি। হেলো গ্যারেক বেশিরভাগ ওরা আনছি, এই বিষয়টা হয়েছে। আমি অতটা আর কি জানি না যে আর আছে নাকি, আমি এটা জানি না, ঠিক আছে। মানে ফোনের মাধ্যমে তোমাদের সাথে সম্পর্কটা হইলো, নাম্বার মানে কিরকম আদান প্রদান হইলো? নাম্বার আমি একজনের কাছে পাইছি, আমার দিয়েছে আমার এক ছোট ভাই। আচ্ছা, মানে ছোট মানে ভাই- ফোনে কথা বলছো কতদিন? ফোনে কথা হয়েছে মানে যে মাস দুই হয়েছিল। 2 মাস। 2 মাস ফোনে কথা বললেই তারে বিয়ে করছো, এই তো? আচ্ছা, এই যে বাড়িতে আনলা, বাড়িতে আইনে কি জানো তার যে বাচ্চা আছে, নাকি এর আগেই জানতা? এর আগে বলছিল, আমি আর কি বিশ্বাস করিনি আর কি। তাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে বিয়ে করলা এতে আসলে কোনো সমস্যা নাই তোমাদের? তোমরা কি ঘর সংসার করতে চাও এটা নিয়ে? এদিক তাকাও, এর নিয়ে ঘর সংসার করতে চাও তুমি? কথা বলো ভাইয়া। এই হ্যাঁ, এ কি হয় তোমার? বলছে যে কাজের মাধ্যমে বিয়ে হয়েছে, হ্যাঁ, তোমার ইচ্ছায় বিয়ে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। এখন আমার এখন ইচ্ছে হয়েছে। এখন কি তারে নিয়ে কি তুমি ঘর সংসার করতে চাচ্ছ? জিজ্ঞেস করে যে বলো তো। ওটা এখন ফ্যামিলি বিষয় না। আচ্ছা, তোমার মত মত কি? ফ্যামিলির তো, যদি থাকে তাই কি করার আছে। আচ্ছা তোমার বয়স কত? 17-18। 17-18 বছর। আর এর তো 2টা বাচ্চা আছে, আসলে এই বাচ্চার আমি তো আসলে জানি না আর কি, কিন্তু বলছি তুমি আমি ওই জানি না সম্পর্কের আর কি। ভিতরে অনেকবার বলছে, হ্যাঁ, সেটা তুমি বিশ্বাস হ্যাঁ। করো নাই? না না, আমি বিশ্বাস করি না। পরীক্ষা দিই, আমার যে বলছে আমার আব্বু বিদেশ থাকে, এই বলছে। আচ্ছা, এর স্বামী যে বড় যে স্বামী, এখন সে আমাদের কাছে একটা অভিযোগ করছে যে 2,20,000 টাকা নিয়ে বাড়ি থেকে আসছে। না, আসলে টাকা এই নিয়ে আসেনি, কোনো টাকা পয়সা? মোবাইল নিয়ে আসছে। তাই? হ্যাঁ, কোন টাকা পয়সা কিছু আর নাই, খালি মোবাইলই নিয়ে আসছে। তুমি রিসিভ করছো কোন জায়গা থেকে ম্যাডামের? এই আর বাংলাদেশের এই বেশ। আচ্ছা, বিয়ের আগে কি তারে মানে দেখাশোনা হয়েছে তার সরাসরি তোমাকে? হয়, একবার দেখা হয়েছিল। তাতে দেখে তো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তার জন্য তুমি বাড়িতে নিয়ে আসছো? জি। আচ্ছা আচ্ছা, এই মেহেদি দিয়ে দেশ কেনা? হ্যাঁ, উনি উনি কি হয় তোমার? বউ, হ্যাঁ, বউ। বউ। কত সুন্দর হয় মেহেদি। কি হয়েছে ভাই, একটু বলেন তো বিষয়টা। ভাই হইছে যে এই যে মেয়েটা আইছে, এই মেয়েটা হইলো যাইয়ে বয়স প্রায় 30-35 বয়স, 2টা বাচ্চা আছে। এই 2টা বাচ্চার মায় আইছে একটা 14-15 বছরের পোলার সাথে। হ্যাঁ, একদম মানে দাড়ি মছ ওঠে নাই। হ্যাঁ, এ দুনিয়া নাই ভাই, এক কি দেখি আল্লাহ জানে। হ্যাঁ, দুনিয়া নাই। হ্যাঁ, এখন দুনিয়া গেছে, শেষ জমানা আইছে আর কি। আইছে ও মাইয়েরা তো ওই যে পোলার লাগা আইছে, হে পোলা তো ওই মাইয়ের পোলার বয়সী বয়স। হ্যাঁ, একই ওই মাইয়েরা আওয়া উচিত হয়েছে, এই কন আপনারা কন। মেয়ের বয়স হবে কত? মেয়ের বয়স মনে হয় 33-এর নিচে হইবে না। আর পোলার বয়স? 14 বছর কি 14.5 বছর হইতে পারে। আচ্ছা, আপনারা এই যে এলাকাবাসী কি চান? কি সে ওনারে এখন বারুদ দিয়ে উড়ই দেওয়া লাগে ওই মাইয়াটারে। আমরা চাই মিডিয়া করতে, আমরা ওরা মিডিয়া করে ওই আগে স্বামীর লাগে দেয়, হে স্বামীর তো তালাক দেয় না। আর ও এই স্বামীর লাগে গেলে সবচেয়ে ভালো হইবে, গেলে আলে বাচ্চা 2টা বাঁচবে। বাচ্চা দুটো কার মুখে দিই? হ্যাঁ, মাইয়ের লসটাকে আরো পেটের সন্তান আরো থাকতেও পারে। আচ্ছা, কি চান আপনারা এলাকাবাসী? আর আপনারা যেটা পছন্দ করেন, আপনাদের কথার মাঝে আমরা থানায় দেওয়া স্যার আমার কোনো রাস্তা নাই, আমি যাইয়েই বলছি কথা। আমি তো মাইয়ের দিকে এক নজর চাইয়েই বলছি তুই থানায় দেওয়া স্যার কোনো রাস্তা নাই। তাই নেইছে কথা। না না, আমার কথা হইলে যে যাইবে, দাঁড়ায় দাঁড়ায় কইছে ও খোঁজতে যাইবে, কিন্তু